শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া জুনায়েদ আহমেদ পলক। দর্শক, এইমাত্র কিন্তু সেনাবাহিনীর অভিযানে হাসিনার অবৈধ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাসায় কিন্তু বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। শূন্য হাতে রাজনীতি শুরু করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিতর্কিত ফ্যাসিস্ট সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের থলের বেড়াল। আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি দর্শক আপনাদের মাঝে, যেটা দেখলে কিন্তু দর্শক আপনি রীতিমতো চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, কোটা আন্দোলনের সময় আলোচিত সমালোচিত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাসায় এবার কিন্তু সেনাবাহিনীর কড়া অভিযানে মিলেছে টাকার গোডাউন। এমনকি তার নিজ এলাকায় গরিব দুঃখীদের সম্পদ দখল থেকে শুরু করে সকল অবৈধ ব্যবসার সঙ্গেই কিন্তু জড়িত এই পলক। তথ্য প্রযুক্তির নামে মানুষের সাথে দুই নম্বরই করে এবং কিন্তু হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু শত শত কোটি টাকা কামিয়েছেন এই পলক, যার ফলে কিন্তু এবার কিন্তু সরাসরি সেনাবাহিনী মাঠে নেমেছে তাদের এই অবৈধ সম্পদ উদ্ধারে। তাই দর্শক বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাকে অনুরোধ করব একটু না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবেই কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। শূন্য হাতে রাজনীতি শুরু করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বিতর্কিত ফ্যাসিস্ট সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে ধারাবাহিকভাবে নতুন নতুন প্রকল্পের বাজেট কেটে টাকার পাহাড় বানিয়েছেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে চলায় জবাবদিহিতার কোনো বালাই ছিল না দুর্নীতিবাজ পলকের। আর সে কারণেই প্রতিমন্ত্রী হওয়ার পর জ্যামিতিক হারে ব্যক্তিগত সম্পদ বেড়েছে জালিয়াতির এই খলনায়কের। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর ছেলের সাথে হট কানেকশন থাকায় ভয়ে কেউ কিছু বলতেন না পলককে। ইতোমধ্যেই একাধিক সূত্র জানিয়েছে সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোল নলচে পাল্টে দেওয়ার নামে লুটপাট করা অর্থ বাইরেও পাচার করেছেন পলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে গত 5 বছরে জুনায়েদ আহমেদ পলকের সম্পদ ও আয় দুটোই বেড়েছে অস্বাভাবিক হারে। এমনকি কালো টাকা সাদা করতে কাগজে কলমে নিজের স্ত্রীকে বানিয়েছেন নারী উদ্যোক্তা। পেশাগত জীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিয়ে শুরু করলেও পলকের স্ত্রী কণিকা পরবর্তীতে বদলে ফেলেছেন তার গন্তব্য। উদ্যোক্তা হয়ে বছর তিনেকের মধ্যেই তিনি প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা পলক হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন এই ডিজিটাল মাফিয়া। প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো প্রতিমন্ত্রী পলক ও তার পরিবারকে। প্রকল্প নেওয়া হয়ে গেলে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই কাজ দিতেন নিজের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে। এছাড়াও তার নামে 20 লাখ টাকার সঞ্চয়পত্র এবং 23,20,000 টাকা মূল্যের ঢাকা মেট্রো গ 330245 সিরিয়ালের একটি অত্যাধুনিক প্রাইভেট কারও আছে। দুর্নীতির বছরগুলোতে কামানো টাকার জের ধরে নির্বাচন কমিশনে যে হলফনামা পলক দিয়েছিলেন সেখানেই কয়েকশো ভরি সোনার কথা উল্লেখ করেছেন তিনি। নগদ টাকা রয়েছে শত কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে তার নির্বাচনী এলাকায় ও এর বাইরে শত শত বিঘা জমি কিনে সম্পদের পাহাড় গড়েছেন ডিজিটাল দুর্নীতিবাজ পলক। এদিকে পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি করে 650টি পুকুর দখল করেছেন। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। এসব অনিয়ম দুর্নীতি নিয়ে পলক ও তার পরিবারের সদস্যদের নামে এলাকায় পোস্টারও ছাপানো হয়। প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলাও রয়েছে, জানিয়ে পলক একাধিকবার দুদকে হাজিরাও দিয়েছেন। 2008 সালের নির্বাচনে নাটোর 3 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তরুণ আইনজীবী জুনায়েদ আহমেদ পলক। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকার একটি অনলাইন সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় ওঠে তার নির্বাচনী এলাকায়। ওই সাক্ষাৎকারে কণিকা তার সম্পদ না থাকার দাবি করলেও সরেজমিন অনুসন্ধানে সিংড়াতেই তার নামে পাওয়া গেছে অনেক স্থাবর সম্পত্তি। পৃথিবীর কোথাও আমাদের কোনো ঠিকানা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ কিচ্ছু নেই। এমনকি বাংলাদেশেও ট্যাক্সের বাইরে তার কিছু নেই। পলক এমপি হওয়ার পর সিংড়া পৌরসভার বড় মাগুরি এলাকায় স্ত্রী কণিকার নামে কেনেন 5 বিঘা জমি। তার 5 স্টার বাহিনীর মাধ্যম দিয়ে আমাকে মানসিক, আমার পরিবারে বিভিন্নভাবে হয়রানি এবং টর্চার করে আমাদের কাছ থেকে এই সম্পদ ওনারা খুব অল্প মূল্যে, ন্যায্য মূল্য না দিয়ে এই সম্পদটা তারা নেয়। উপজেলার জিয়াপাড়া বিলে স্ত্রী কণিকার নামে আরো 18 বিঘা জমি কেনেন পলক। সিংড়া উপশহরেও কণিকার নামে 2 তলা বাড়ি। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগে পলক তার স্ত্রীর নামে পৌর শহরের মাদারীপুর চাঁদপুর রাস্তার পাশে প্রায় 5 কোটি টাকা মূল্যের মার্কেট সহ আরো 15 শতক জমি কেনেন।
সিংড়া উপশহরে এই কণিকার এই বাড়ি আছে, এই দুতলাইটা। স্ত্রী ছাড়াও ছেলে অপূর্ব জুনায়েদের নামে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চওড়া এলাকায় পুকুর সহ 42 বিঘা জমি কেনেন পলক। মায়ের নামেও কেনেন 36 বিঘা জমি। বউ বাচ্চা ছেলে মেয়ের নামে জায়গা পাওয়া যাচ্ছে, মায়ের নামে জায়গা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। জুনায়েদ আহমেদ পলক তার পৈতৃক বাড়ির অংশ থেকে ভাই ও বোনের জমিও কেনেন নিজের নামে। এছাড়া নিজ এলাকার সীমান্ত সংলগ্ন বগুড়া ও সিরাজগঞ্জে ধানি জমি কিনে রেখেছেন বলে দাবি এলাকাবাসীর। এছাড়া অন্যের নামে ব্যবসা প্রতিষ্ঠান, ইটভাটা, বালুমহল, চলনবিলের মাছের কারবার সবই ছিল জুনায়েদ আহমেদ পলকের দখলে। এত সম্পদ আমরা সিংড়ার জনগণ কখনোই চিন্তা করতে পারিনি। একজন এমপি এইভাবে 15 বছরে রাতারাতি কোটিপতি হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। এতদিন পলকের ভয়ে মুখ বন্ধ রাখা এলাকার মানুষ 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। প্রতিদিনই সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পলক ও তার স্বজনদের নামে সম্পদের খোঁজ দিচ্ছেন স্থানীয়রা। দেখা গেছে 25 জন মন্ত্রী এবং 40 জন এমপির সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কমপক্ষে 200% এবং বেশি হলো 2,44,000%। আমরা তখন সেইটা কোর্টের নজরে এনেছিলাম অনুসন্ধান করার জন্য। তখন মাননীয় কোর্ট বলেছিলেন আপনারা কয়েকদিন অপেক্ষা করেন, দুদক এইটা অনুসন্ধান করবে। আমরা এখন পর্যন্ত জানি না দুদক এটা অনুসন্ধান করছে কি করছে না। সেই জন্য আমি আজকে দুদক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছি, যাদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে 200%, 1000%, 1,00,000%, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি একটি অনুসন্ধান লঞ্চ করার জন্য, যেটার কপি আমরা দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত অফিসে, এনএসআই এবং ডিজিভাইকেও কপি দিয়েছি। আমরা অনুসন্ধান চেয়েছি। এখানে যদি আপনি দেখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী দিদেন মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, এইভাবে দেখা যায়। এবং এমপিদের ভিতরে আছে 40 জন। এর ভিতরে রাজশাহীর একজন এমপি এনামুর রহমান, যার 15 বছরের সম্পত্তি প্রবৃদ্ধি হয়েছে 2,44,000%। দুর্নীতি ব্যতীত, সাগর চুরি ব্যতীত এইভাবে সম্পত্তির প্রবৃদ্ধি অসম্ভব। টিআইবিও এটা তদন্ত চেয়েছে। আমি আজকে দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন লঞ্চ করেছি। তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। তারা যদি 1 মাসের ভিতরে অনুসন্ধান লঞ্চ না করে তাহলে আমরা লিগাল নোটিশ দেবো এবং কোর্টে রিট পিটিশন দায়ের করবো অনুসন্ধান যাতে তারা করে। এটা তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইল করবে। এদের সম্বন্ধে ফাইল আছে। 2-1 জন মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেটা ক্রিমিনাল অফেন্সের কারণে। কিন্তু তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং দুর্নীতি যেমন তারা তাদের পক্ষে হলো তারা প্রত্যেক এই যাদের দুর্নীতির অভিযোগ আছে প্রত্যেকের জন্য ফাইল করবে এবং অনুসন্ধান টিম গঠন করবে, অনুসন্ধান করবে। 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, 615 জন ইতিমধ্যে স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে। আমি যেটা খবরে দেখলাম এখানে 4-5 জনের নামে মামলা ছিল, সেই যাদের নামে মামলা ছিল তারা তাদেরকে পুলিশে হস্তান্তর করছে। আর যারা ওখান থেকে স্বেচ্ছায় চলে গেছে তাদের বিরুদ্ধে মামলা থেকে পুলিশ এখন তাদেরকে গ্রেপ্তার করবে। আপনি জানেন যে রাইট টু লাইফ, জীবন বাঁচাবার অধিকার, সাংবিধানিক অধিকার, যে কোনো সংস্থার কাছে গেলে তারা টেম্পোরারি তাদেরকে আশ্রয় দিতে পারে, এটা একটা মানবতার কাজ। এবং তারা এখন সেখান থেকে চলে গেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী অথবা দুর্নীতি দমন কমিশন যদি মামলা থাকে তাদেরকে গ্রেপ্তার করবে বলে আমরা আশা করি। আমি বাইপাস করি নেই, সালমান এফ রহমানের নামটা এই রিপোর্টে আসেনি। সালমান এফ রহমানের নামে আলাদা মামলা অবশ্যই দেবো। সালমান এফ রহমান একজন মানে সাগর চোর। আমি বলি যে বাংলাদেশের 33 লক্ষ শেয়ার বিনিয়োগকারী তার কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক আত্মহত্যা করেছে। মানে মানুষ কিভাবে অর্থনৈতিক লুটপাট করতে হয়, কিভাবে শেয়ার মার্কেট লুটপাট করতে হয়, কিভাবে ব্যাংক লুটপাট করতে হয়, সেটা সবচেয়ে বড় কারিগর। এবং বাংলাদেশে যত ধরনের দুর্নীতিবাজ আছে তার ভিতরে ওয়ান অফ দ্য টপ সালমানের প্রমাণ। ডেফিনেটলি তার বিরুদ্ধে আমরা আবেদন করব। তাহলে পালাই গেছে, সরকার উচিত তাকে ফেরত আনা অথবা তার অ্যাবসেন্সে তার বিচার হবে। আপনি ওই সাবেক প্রধান বিচারপতি থাইলুরের কথা বলছেন, এই যে পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে, এইটি তাদের যে তারা অপরাধ করেছে এইটা গিলটি প্লেস। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং পলকের এই অবৈধ সম্পদগুলো অর্জনের বিষয়ে আপনার মতামত কি? কার কারণে পলক এত সম্পত্তি অর্জন করতে পেরেছেন? দর্শক, আমি তো মনে করি আসল দোষী হাসিনা সুযোগ দেওয়াতেই তারা এত সম্পত্তি অর্জন করতে পেরেছেন। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।